হচ্ছে মাছের কর্নার না, ওইটা একটা না, হ্যাঁ হ্যাঁ এটা একটা না, মানে সব ফ্রুটস হচ্ছে। খেয়ে দিয়ে তারপরে বের হলাম। অনেক দিন হয়েছে এখানে আসি না। এসেছে এক বিল্ডিংয়ে থাকলে কি সুবিধা দেখেন। এই যে ভাবির জন্য ভর্তা পাঠাই দিলাম তোষান। আমি বাই বাই। আমি লিফটের সামনে দাঁড়াইছিলাম, ও কল দিয়ে এখানে আসছে, আমি কল দিছি, ও আমার ফ্লোরে চলে আসছে। অনেক সময় 8তলায় যাওয়া লাগে, যে লিফট আবার নিচে চলে যায়, 8তলায় যায় গিয়ে দিয়ে আসি। কারণ 8তলায় হচ্ছে সবার কার্ড দিয়ে যাওয়া যায়। আর আমাদের এই বিল্ডিংয়ে তো মানে যার ফ্লোরে তার কার্ড ছাড়া যাওয়া যাবে না। তো ভাবির জন্য একটু ভর্তা দিয়ে দিলাম। ভর্তা বানাইছিলাম, মাছ ভর্তা, ডাল ভর্তা, এই আর কি। ঠিক আছে, এখন আর তেমন কোনো কাজ নাই। রায়ান স্কুল থেকে চলে আসছে, আর আমারও টুকটাক কাজ শেষ। এখন একটু গোসল করব, কারণ হচ্ছে আমি ঘরটা একটু পরিষ্কার করলাম। আজকে তেমন কোনো রান্না বান্না ছিল না, জাস্ট ভর্তা করছি। ঘরটা পরিষ্কার করলাম, এখন আমি গোসল করতে যাব। আর রাইনের টিফিনের বক্সটা ধুয়ে তারপর গোসলে যাই। তো সন্ধ্যার পর ভাবি হচ্ছে সন্ধ্যার নাস্তা পাঠাইছে, মজার জিনিস। এই যে বার্গার, রায়ান তো এগুলা খুব পছন্দ করে। ভাবি আবার 3 জনের জন্য 3টাই পাঠাইছে। বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। নাও সবাই একটা করে নাও, তোমার বাবাকে একটা দিয়ে আসো। বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন হয়েছে। রায়ান একটা খাও, একটা বাইট দাও। অনেক মজা। থ্যাংক ইউ আন্টি। অনেক মজা হয়েছে, সত্যি ভাবি অনেক মজা হয়েছে। তোমার বাবারটা দিয়ে এসো। অনেক দিন পর রাতে বের হয়েছি, একটু হাঁটতে বের হয়েছি। আবার টুকটাক একটু কেনাকাটা আছে, তো ভাবলাম যে একটু হাইটে আসি। অনেক দিন পর হাঁটতে বের হয়েছি, এখন হইলো মানে জোরে হাঁটতে পারতেছি না, এমন একটা অবস্থা। এতটুকু গাইতে হরান হয়ে গেছি। হাঁটতে না, অনেক দিন ধরে হাঁটি না, হাঁটার অভ্যাস নাই। আবার ওয়েট বেড়ে গেছে, আবার হচ্ছে ডায়েট শুরু করতে হবে। এই করি আর করা হয় না আর কি। ও যে রায়ানের বাবা রায়ান, তো এটা হচ্ছে এই তো কিছুদিন আগের ভিডিও। তো প্রতিদিনের রেগুলার ভিডিও তো আর ওইভাবে করা হয় না, তেমন কোনো অ্যাক্টিভিটি থাকেও না যে কি দেখাবো। আর এখন হচ্ছে তেমন একটা রান্না বান্নাও হয় না, কারণ এখন হচ্ছে অর্ডারটা মানে খুবই কম। অর্ডার হঠাৎ করে কমে গেল। আসলে কি বলবো, দুনিয়ার পরিস্থিতি যা আরম্ভ হয়েছে তাতে হয়তো অনেকই চলে গেছে আর কি, যার কারণে হয়তো অনেক অর্ডার কমে গেছে। তো আমরা হচ্ছে ওই যে কিছুদিন আগে আর কি, কয়েকদিন আগে বের হয়েছিলাম, মানে সন্ধ্যার পর, মানে সারাদিনই আমার মানে অনেক খারাপ লাগতেছিল, মনটা ভালো লাগতেছিল না। তো মানে কেমন দম বন্ধ হয়ে আসতেছিল। তো রায়নের বাবা অফিস থেকে আসছে, আমি বলতেছি যে একটু বাইরে যাবো, ভালো লাগতেছে না। তো রায়নের বাবা বললো যে চলো, তো কোথায় যাবা? তো গাড়িতে চলো। আমি না, গাড়িতে যাব না, আমি হাঁটবো, খোলা আকাশে নিয়েছে বাতাসে হাঁটবো। আমার কেমন জানি অস্থির, দম বন্ধ এরকম লাগতেছে। তো এই আর কি বেশ কিছু নিয়ে হাঁটছি। হাঁটার পর ভালো লাগছে আসলে। ওদিন যতটা খারাপ লাগছিল, বের হওয়ার পর মনটা অনেক ফ্রেশ লাগছে। হেঁটে কয়েকবার হেঁটে তারপর হচ্ছে আমরা যে এই তো বাসার কাছে ভাবিদের ভাবি আগে যে বাসায় থাকতো, ওই বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে। তো ওইখানে একটু খেলাম গরম গরম একটু রুটি, এখানে রুটি চানাই বলে আর কি, ওই পরোটা ডাল এই, আর সাথে একটু নানও নিছি, আর চিকেন তান্দুরিও নিছি। ওই সন্ধ্যার পর আর কি, ঠিক সন্ধ্যা না, আমরা একটু বেশি লেট করেই বের হয়েছিলাম। 9টার পরে মনে হয় বের হয়েছিলাম, 8টা না 9টার পরে।
তো একটু গরম গরম রাতে এটা খেতে ভালোই লাগলো। খেয়ে টেয়ে তারপর হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করছি, ওই সদাইপাতি আর কি। তো এগুলো কেনাকাটা করে বাসায় আসছি। আসলে ও যে মাঝে মধ্যে অস্থির লাগলে এরকম একটু বের হলে ভালোই লাগে। তো আসলেই ওদিন অনেক ভালো লাগছে, একটু হেঁটে টেটে খেয়ে দিয়ে আসছি, ভালোই লাগছে। আসলে এই দুনিয়ার মানে সারা বিশ্বে যে পরিস্থিতি শুরু হয়েছে, মানে আপনারা তো সবাই জানেন এগুলা। তো মানে সারা বিশ্ব যে এখন কোথায় যাচ্ছে আর কি যে কঠিন সময় আসতেছে, মানে সেটা আসলে খুবই চিন্তার বিষয়। কারণ আসলে দেশের বাইরে থাকি সব কিছু নিয়েই চিন্তায় থাকতে হয়। তো আসলে যেই হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, তারপরে পেট্রোলের দাম, জিনিসপত্রের দাম, মানে সব কিছুই, আর সব কিছুই যে একটা প্রভাব পড়তেছে, আসলে এইগুলোর মধ্যে আমাদের মতো মানুষের সারভাইভ করা আসলে অনেক কঠিন হয়ে যায় আর কি। তো এইসব সারা বিশ্বে যে অস্থিরতা বা যে সমস্যা শুরু হয়েছে, তো আমাদের মতো মানুষের, মানে মধ্যবিত্ত মানুষের, মানে আসলে মধ্যবিত্ত মানুষের মধ্যেই দেখবেন কিছু না কিছু একটা এফেক্ট পড়বেই। তো যারা অনেক ধনী বা পয়সা আছে, তাদের কিন্তু আসলে 1 টাকার জিনিস 100 টাকা হলেও তারা কিনে খেতে পারবে, তারা চলতে পারবে, তাদের জন্য কিন্তু তেমন একটা সমস্যা হয় না। আর হচ্ছে আমাদের মতো মানুষ, নিম্ন মধ্যবিত্ত বলেন বা মধ্যবিত্ত বলেন, তো তাদের জীবনে কিন্তু বড় একটা এফেক্ট পড়ে যায়। তারা আসলে অনেক, মানে আমরা আর কি অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি বা হই। সব কিছু মিলিয়ে দিলে আসলে অনেক একটা টেনশনের মধ্যেই আছি যে কি করব বা কি করব না, মানে বুঝে উঠতে পারতেছি না। মানে একটু খুব টেনশনের মধ্যেই দিনগুলো যাচ্ছে। তো এমন কঠিন পরিস্থিতিতে কিছু না কিছু তো এফেক্ট বা কিছু না কিছু সমস্যা মানে আমাদের মতো মানুষেরই হয়, এই আর কি। তো এই চিন্তা ভাবনা করে মনটা অনেক খারাপ আর কি লাগতেছিল, তাই আর কি একটু বের হয়েছিলাম। আসলে কি বলবো জানি না, আল্লাহ কপালে কি লেখছে বা কতটুকু সারভাইভ করতে পারবো এই কঠিন সময়ে, বা কি করব বা সামনে কি আছে কিছুই জানি না, সবই অনিশ্চিত। তো দেখি আল্লাহ কি করে, মানে এই আর কি। দেশের বাইরে থাকি বলে আর একটু বেশি টেনশনের কারণও আছে, কারণ টেনশন করি কারণ আমরা হচ্ছে ফরেনার। তো ফরেনারদের জন্য মালয়েশিয়ার সরকার নতুন নতুন অনেক রুলস মানে ওনারা বের করতেছে বা ওগুলো কার্যকর করার চেষ্টা করতেছে। আর মালয়েশিয়ার অবস্থা তেমন একটা ভালোও না, বিশেষ করে ফরেনারদের জন্য। তো সব মিলিয়ে জিলিয়ে এই জন্য একটু টেনশনে আছি যে কখন কি হয় বা কখন কি হবে, তো কিছু বলা যায় না, সব কিছু অনিশ্চিত এর উপরেই আসছি। তো এই আর কি, আর কি আর করা, দেখি আল্লাহ কি করে, আল্লাহ কি কপালে লেখছে বা কতটুকু এখানে সারভাইভ করতে পারবো সেটাও জানি না। সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো টেনশন থেকেই যায় বা টেনশন আসেই যে আসলে কি হবে বা কি করব বা কি করতে পারবো, এই আর কি। তো দোয়া করবেন সবাই যেন সব কিছুই ঠিক হয়। বিশ্বের অবস্থা মানে সুস্থ হলে বা ঠিক হলে আসলে আস্তে আস্তে সবার জীবনযাত্রার মানও সুন্দর সুস্থ হবে, এটাই আর কি। বিশ্বের যা অবস্থা শুরু হয়েছে, দিন দিন মানুষের জীবনযাত্রার মান অনেক কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন, মানে এত কঠিন, মানে কীভাবে যে কি করবে, আমাদের সন্তানদের কথা চিন্তা করলেও আসলে অনেক মানে লাগে যে আমরা তো কোনো রকম মানে যাই হোক চলে যেতে পারতেছি, কারণ সামনের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরও কঠিন হবে জানি না আর কি। কিন্তু কোরআন হাদিসের কথায় তো তাই আর কি বোঝা যায়। এখন বাকিটা আল্লাহ জানে, এর মধ্যেই আল্লাহ চালাইবে আর কি। সবাইকে এভাবেই চলতে হবে, সব কিছু আল্লাহ দেখবে, এই আর কি। তারপরেও টেনশন হয়। তো এই আর কি, এই সব কিছু মিলিয়ে জিলিয়ে নিয়ে আর কি একটু মন খারাপই যাচ্ছে, ভালো লাগে না তেমন কিছু এখন।
তেমন একটা ইয়েও লাগে না, আর এই জন্য তেমন কোনো রান্না বান্নাও করি না। ওই মন ভালো না থাকলে দেখবেন রান্না বান্না কোনো কাজ কোনো কিছুই ভালো লাগে না, একদিন রাঁধি 3-4 দিন খাই, এরকম একটা অবস্থা। তো আমি যে এখান থেকে আবার এই টুকটাক একটু নিতেছি, ওই আমাদের বাসার নিচে পরোটাটাগুলো পাই নাই, ভাবলাম যেখানে পরোটা পাওয়া যায়, কারণ মাঝে মধ্যে ওই রায়ানের স্কুলের জন্য দিতে হয়। তো এখান থেকে ফ্রোজেন পরোটাটা নিয়ে নিলাম, এখানে পাইলাম। আর এখানে ফ্রুটস ছিল, তো তেমন একটা ফ্রেশ ফ্রুটস দেখলাম না, অত একটা ফ্রেশ না। অ্যাভোকাডোগুলো একদম সবুজ মনে হইলো, যেগুলো কাঁচা এগুলো, এই জন্য নিলাম না। এই যে সুন্দর নতুন একটা রেস্টুরেন্ট দিছে, এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর ওই জায়গায় কাজ হইতেছে। টুকটাক কেনাকাটা করলাম, আবার আমাদের বাসার নিচের থেকে ও ডিম টিম নিব, ডিম পাউরুটি ওগুলি আমি বাসার নিচ থেকে নিব। তারপর যদি কাশেম ভাইয়ের দোকান খোলা পাই, মানে আমাদের এলাকায় একটা বাঙালি দোকান আছে, ওটা খোলা পাইলে ওখান থেকে একটু শাক টাক নিব, তারপর বাসায় চলে যাব হাঁটতে হাঁটতে। ভালোই দূর পর্যন্ত আসছি, আজকে ভালোই হাঁটা হয়েছে, অনেক দিন পর এমন হাঁটতে বেরিয়েছি। আসলে প্রতিদিন হাঁটা না হইলে একদিন বের হলে মনে হয় হরান হয়ে যায়, হাঁটতে কষ্টই হয়। ওই যে টুন টাওয়ার আমাদের বাসা থেকে, আগে তো 8 তলায় নামলে 8 তলা থেকে আমাদের টুইন টাওয়ার ভিউটা দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ বিল্ডিং উঠে গেছে ওদিক থেকে। এই যে টুইন টাওয়ার, এই ভিউটা আমার কাছে তো ভালো লাগে, টুইন টাওয়ারের ভিউটা। এই তো সন্ধ্যার পর হাঁটতে বেরোলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। প্রতিদিন বাইর হওয়া যায় তো, আসলে প্রতিদিন আবার রায়নের বাবা তো অফিস থাকে, আইসা টায়ার্ড হয়ে যায়, আর পরে বাড়িতে জানা, আর একা একা তো ভালো লাগে না। আবার অনেক সময় ভাবি আর আমি মাঝে মধ্যে বের হই। তো বাসায় চলে আসলাম, ভালোই অনেকক্ষণ হাঁটা পড়ছে। আর এই যে একটু বেকারি আইটেম আনলাম আর কি, এই এই ইগুলা কেক, এটা স্পঞ্জ কেকের মতো মজাই লাগে, ভাল লাগে এটা, তো একটু আনলাম, রায়ানও খেতে পারবে, আমিও খেলাম। আর এই যে এই কেকটা, আগে এই কেকগুলো অনেক বড় ছিল, এই কেকগুলি ছোটো বানায় ফেলছে। আর একটা এই যে রায়ানের জন্য, রায়ান এটা খাবে, এটা নিলাম। পাউরুটি আর ভিতরে হচ্ছে ওই ক্রিম চকলেট দেওয়া থাকে। আর হচ্ছে 2টা পরোটা আনলাম। এই হচ্ছে টুকটাক কেনাকাটার। নিচে বাঙালি দোকানে গেছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে, আর নিচে স্পিডও বন্ধ করে ফেলছে, মানে বন্ধ প্রায় করতেছে, তাই আর ঢুকলাম না। কালকে গিয়ে টুকটাক যা লাগে এবার নিয়ে আসবো।